আমরা আমাদেরকে কষ্ট করি, কয়টা লাশ দেখার পর সচেতন হব, কয়টা লাশ দেখার পর সচেতন হব। এখনো সচেতন হতে পারি নাই। পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে, এখনো সচেতন হই নাই, এখনো সচেতন হই নাই। কয়টা লাশ দেখার পর সচেতন হব? আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমরা আমাদেরকে প্রশ্ন করতে চাই। কেউ কি আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে? কেউ কি সংবাদ পেয়েছেন? এমন কেউ তো সংবাদ পাই নাই। তাহলে কিসের আশায় বসে আছি? কিসের আশায় সময় নষ্ট করছি? কিসের আশায় আমরা নিজেদেরকে আল্লাহ থেকে, রাসূল থেকে দূরে সরিয়ে নিচ্ছি? আমরা কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনাহ করে ফেলেছি? কত গুনাহ করলে? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছেন। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে, আমাদের নিজের কামাইয়ের কারণে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুনাহ আমরা করতে চাই। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মনে হয় যেন হাতে রাখা একটা বরফ, সে বরফটা আস্তে আস্তে যেমন গলে যায়, আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে। কতক্ষণ সময় গেলে আমরা চিন্তা করব, সচেতন হতে হবে। নিজেকে প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করি। এখন যদি আমি প্রশ্ন করি যে কখন আমরা তৃপ্ত হব দুনিয়াকে পেয়ে, দুনিয়ার আনন্দ পেয়ে? ঈদের সময় চলে আসে, ইবাদতের সময় চলে আসে, আর আমাদের গুনার ব্যবস্থা শয়তান সুচারুভাবে আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। আপনি নাটক দেখে তৃপ্তি পেতে চান, আপনি সিনেমা দেখে তৃপ্তি পেতে চান, গান শুনে আমরা তৃপ্তি পেতে চাই। কত গান শুনলে তৃপ্তি হবেন? কত নাটক দেখলে তৃপ্তি হব আমরা? কত সিনেমা দেখলে তৃপ্তি হব আমরা? সময় তো চলে যায়। যুবকদেরকে বলে দিয়ে, যুবক ও যুবকেরা জেনে নাও, তোমার মতো বহু যুবক তার যৌবনের তাড়না নিয়ে রাস্তায় হাঁটতে পারে নাই, ঢলে পড়ে গেছে। সে কখন দুনিয়া থেকে চলে গেছে কেউ টের পায় নাই। লক্ষ যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যুবক, তুমি মনে করো না তোমার যৌবনের শক্তি দিয়ে অনেক লম্বা সফর, বৃদ্ধ বয়স পর্যন্ত তুমি চলে যেতে পারবা। এই আশা করো না, বরঞ্চ আশা করো যৌবন কালটাকে জান্নাতের জন্য ব্যবহার করব। যৌবন কাল দিয়ে জান্নাত খরিদ করব। এই যৌবন কাল দিয়ে আল্লাহর দরবারে একজন নেককার বান্দা হয়ে দাঁড়াবো। যুবক, গান হবে না। গান যদি যাও, আমার রাসূল তোমার প্রতি রাগ করবে। নাটকে যদি যাও, আমার রাসূল তোমার প্রতি রাগ করবে, আল্লাহ রাগ করবে। চলুন আমরা সবচাইতে বড় একটা জিহাদ করব। রাজি আছি সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল জিহাদ জিহাদুন নফস, নিজের আত্মার সাথে জিহাদ করা, এটা হলো সবচাইতে বড় জিহাদ। আনিল হাওয়া, নিজের কুপ্রবৃত্তি, নিজের চাহিদা, যা চায় সেটাই করব, এটা হবে না। আল্লাহ রাসূল যা চায় এটাই আমরা করব ইনশাআল্লাহ। বলে তোমার কাছে ভিক্ষা চাই, একটা অর্ডার হবে তোমার, শুধু তুমি শুধু একটা অর্ডার করবে। গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই করোনা এক সেকেন্ডও থাকতে পারবে না, শুধু তোমার অর্ডারের দরকার। আর আমরা তওবা করি,
আমরা তওবা করলাম, আমরা আর গুনার দিকে ফিরে যাব না, গুনাহকে আমাদের আকর্ষণের জায়গা বানাবো না। মসজিদ আর ইবাদতের জায়গাগুলি আমরা আমাদের জীবনের আকর্ষণের জায়গা বানিয়ে নেব। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.